1929 সালের 3রা মে অবিভক্ত ভারতের মুর্শিদাবাদের সুন্দরপুরে জন্ম নেওয়া জাহানারা ইমাম শুধু একজন মা ছিলেন না, ছিলেন এক মহান আত্মত্যাগের প্রতি জাতির কৃতজ্ঞতা প্রকাশের প্রতীক। 1971-এর মুক্তিযুদ্ধে তার বড় ছেলে রুমি যখন গেরিলা যুদ্ধে যোগ দেন, তখন তিনি নিজ হাতে তাকে বিদায় জানিয়ে বলেছিলেন, দিলাম তোকে দেশের জন্য কুরবানি করে। সেই কুরবানির গল্পই 71-এর ভিতর দিয়ে তাকে করে তোলে শহীদ জননী। মুক্তিযুদ্ধের সময় ঢাকার এলিফ্যান্ট রোডের কণিকা বাড়িটি হয়ে উঠেছিল গেরিলা যোদ্ধাদের আশ্রয়স্থল। যিনি ছিলেন সে আশ্রয়স্থলের মাটি, তিনি জাহানারা ইমাম। ছেলের নিখোঁজের বেদনায় স্তব্ধ হলেও তিনি থেমে যাননি, বরং জাতির প্রতি নিজের দায়কে বুকে ধারণ করে শুরু করেন এক নতুন সংগ্রাম। স্বামী শরীফ ইমাম ছিলেন সরকারি প্রকৌশলী। তিনিও ব্রিজ ধ্বংসের জন্য টেকনিক্যাল তথ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের সহায়তা করতেন। 1971 সালে 14 ডিসেম্বর শরীফ ইমামের হৃদরোগে মৃত্যু হয়। সব হারিয়েও জাহানারা ইমাম হয়ে ওঠেন এক আশ্চর্য লড়াকু প্রতিচ্ছবি। আমার রুমির রক্তের ওপর দিয়ে ঘাতকের বিচার বন্ধ করার ষড়যন্ত্র আমি মানি না, এই ঘোষণাই কাঁপিয়ে দিয়েছিল পুরো জাতিকে। স্বাধীনতার 2 দশক পর যখন 71-এর ঘাতক গোলাম আজমকে রাজনীতির মঞ্চে ফিরিয়ে আনার চক্রান্ত হয়, তখনই তিনি গর্জে ওঠেন। গঠন করেন 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। 1992 সালের 26 মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বসে সেই ঐতিহাসিক গণ আদালত, যেখানে গোলাম আজমকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়। তিনি কেবল রাজপথে নন, কলমেও ছিলেন তীক্ষ্ণ। তার লেখা 71-এর দিনগুলি কেবল একটি ডায়েরি নয়, এটি একজন জননীর চোখ দিয়ে দেখা এক জাতির রক্তমাখা সংগ্রামের মহাকাব্য, যেখানে ব্যক্তিগত শোক, দেশপ্রেম আর প্রতিবাদের স্পর্শ মিলে গড়ে উঠেছে এক ঐতিহাসিক দলিল। জীবনের শেষ দিকে তিনি লড়েছেন ক্যান্সারের সঙ্গেও, তবুও আন্দোলন থেকে সরে আসেননি। মৃত্যুর কিছু আগে তিনি জাতির উদ্দেশ্যে লিখে যান তাঁর সেই হৃদয় বিদারক শেষ চিঠি, আমি না থাকলেও আপনারা, আমার সন্তান সন্ততিরা সোনার বাংলায় থাকবেন, জয় আমাদের হবেই। গত 26 জুন ছিল শহীদ জননী জাহানারা ইমামের 31তম মৃত্যুবার্ষিকী। আজ যখন ইতিহাস বিকৃতির ধোঁয়ায় আচ্ছন্ন সমাজ মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করে চলে একের পর এক ঘটনা, তখন আমরা বারবার ফিরে যাই শহীদ জননীর কণ্ঠস্বরের কাছে, দীপ্ত, কঠোর কিন্তু অতল ভালোবাসায় পূর্ণ। জাহানারা ইমাম কেবল একজন জননী নন, তিনি বাঙালির মননে অমর এক চেতনার নাম। তাঁর ত্যাগ, তার সত্য, তাঁর কণ্ঠস্বর আমাদের প্রজন্মের জন্য এক আলোর দিশা। শহীদ জননী জাহানারা ইমাম, অতল শ্রদ্ধা।